নমস্কার, আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। আজ 9 সেপ্টেম্বর সোমবার। আজকের বিশেষ খবর হলো আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার মিছিলে রিক্সা চালকদের। কলকাতার নানা সময়ে টানা ঘটনার সাক্ষী তারা। ঐতিহ্যও বটে, রেল থেকে রিল সব জায়গায় স্থান নিয়েছে শহরের এই হাতে টানা রিক্সা। এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলো তারাও। তীব্র তাপপ্রবাহ থেকে শীতেও তারা প্রতিনিয়ত এই শহরকে পরিষেবা দিয়ে চলেছে। আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের কাণ্ডের প্ল্যাকার্ড নিয়ে এইবার মিছিলে সামিল টানা রিক্সা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল রিক্সা চালকদের। কলেজ স্ট্রিট মোড় অবরোধ, বলার অপেক্ষায় রাখে না। এমন দৃশ্য আগে কখনো দেখেনি এ শহর। আরজি কর চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে বহর ক্রমশ বেড়ে চলেছে। এইদিকে বৃষ্টির মাঝে আকাশে পেঁজাতুলো মেঘ ভেসে বেড়াচ্ছে, কাশফুল ফোটার অপেক্ষায়। এইদিকে পুজোর আগে অনেক ক্লাবই এবার রাজ্য সরকারের টাকা ফিরিয়েছে। আর এইবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে কুমোরটুলি থেকে শ্যামবাজার পর্যন্ত আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এই আবহাওয়ায় আজ আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশে একাধিক জায়গায় বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিটি দেশে স্থানীয় সময় অনুযায়ী বিকেল 5টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। বিশ্বজুড়ে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে বিশ্বজুড়ে উঠেছে ঝড়, জাস্টিস ফর আরজি কর। আমেরিকা, ব্রিটেন, কানাডার পাশাপাশি আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, তানজানিয়া, জাপান সহ দেশে দেশে এই কর্মসূচি পালন করা হবে। আরজি কর কাণ্ডের কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে পড়েছে অর্থোপেডিক ওয়ার্ডের ফ্লোর ম্যাপ। এমনকি ফ্লোর থেকে বেরোনোর সিঁড়ি, লিফটেও নজর রয়েছে সিবিআই তদন্তকারীদের নজরে 8 তলার স্পেশাল সার্জারি বিভাগের ওটি। প্রথম থেকেই একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে সিবিআই অনুমান করেছে হয়তো সেমিনার রুম খুন করে এইখানে নিয়ে আসা হয় দেহ। এই আবহাওয়ায় কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে পড়েছে অর্থোপেডিক ওয়ার্ডের ফ্লোর ম্যাপ। এমনকি ফ্লোর থেকে বেরোনো সিঁড়ি, লিফটেও নজর রয়েছে সিবিআই তদন্তকারীদের। তদন্তকারীরা অর্থোপেডিক বিভাগ, চেস্ট মেডিসিন বিভাগের ফ্লোর ম্যাপ সংগ্রহ করেছে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। এই আবহাওয়ার রিপোর্টে দাবি করা হচ্ছে সিবিআই এর নজরে আছে লিফটে করে 8 তলায় ওঠা যায়, সেই 8 তলায় ওটি রুম আছে। এইদিকে সেই ওটি রুমের চাবি কর্তৃপক্ষের কাছে থাকে। এই আবহাওয়ায় সেই লিফট ব্যবহার করা হয়েছিল কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যে সেমিনার রুম থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল তার পাশেই এমডিআর বিভাগ, আর সেই রুমের সংযোগকারী রাস্তাগুলির উপরেও নজর রয়েছে তদন্তকারীদের। এইদিকে আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী যেভাবে আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় তাতে ধস্তাধস্তি হওয়ার কথা। তবে সেই সব কোনো চিহ্ন নাকি মেলেনি, বরং ক্ষতবিক্ষত মৃতদেহের পাশে পাতা ছেঁড়া অবস্থায় সেইখানে পড়েছিল। সেই ছেঁড়া পাতাগুলির একটা সূত্র ধরে সিবিআই মনে করছে এটি পরিকল্পিত খুন হতে পারে। কয়েক মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদাভাবে দেখা করার সুযোগ পাননি তিনি, দাবি করলেন রাজ্যসভা তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকার। আর সেই কারণে চিঠি লিখে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন। দলেরই সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের টাইম পেতেন না এমন দাবি করে রাজ্যসভার সদস্য পদ ছেড়ে দেওয়াই নিয়ে তৃণমূলের চেয়ারপারসন মমতাকে যে চিঠি লিখেছিলেন জহর, তো কয়েক মাস ধরে মমতার সঙ্গে একান্তে কথা বলার সুযোগ পাননি বলে দাবি করে মমতাকে যে চিঠি দিয়েছেন তাতে প্রসার ভারতীয় প্রাক্তন সিইও তথা অবসরপ্রাপ্ত আইএএস অফিসারে বলেন, আমার সব কিছু লিখিতভাবে জানাচ্ছি যে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ পাইনি। 3 বছর ধরে সংসদে আমরাও বাংলার বিভিন্ন বিষয় নিয়ে চিঠিতে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন জহর। তিনি অভিযোগ করেন নেতাদের একাংশের মধ্যে যে দুর্নীতি এবং বাহুবলীর চিত্র দেখা দিয়েছে সেইটা নিয়ে নির্লিপ্ত রয়েছে রাজ্য সরকার। তিনি 41 বছর আইএএসে থাকার পরেও একটি মাঝারি ফ্ল্যাটে থাকেন, 9 বছরের পুরনো গাড়ি চালান, কিন্তু পঞ্চায়েত এবং পুরসভার নেতাদের একাংশের যেই রকম সম্পত্তি, গাড়ি দেখেছেন তাতে আমি একেবারে সাংসদ হিসাবে কাজ করতে চাই না। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দুর্নীতি, সাম্প্রদায়িকতা এবং স্বৈরতন্ত্র আমার, সেটার সঙ্গে আমি কোনো রকমভাবে আপোষ করব না। দিতে যাবেন আর রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিয়ে ইস্তফাপত্র জমা দেবেন আর নিজেকে রাজনীতি থেকে পুরোপুরি দূরে সরিয়ে দেবেন। সেই সঙ্গে মমতাকে আর্জি জানিয়ে জহর বলেন, রাজ্যকে বাঁচানোর জন্য দয়া করে কিছু করুন। চিকিৎসক হচ্ছিল পার্টি,
আরজি করের ডিউটি রোস্টার চেয়ে তদন্তে সিবিআই। চিকিৎসক খুনের রাতে কি পার্টি হচ্ছিল আরজি কর হাসপাতালে? তদন্তে নেমে এমনই অনুমান করেছে সিবিআই। আর এই আবহে তারা আরজি করের ডিউটি রোস্টার চেয়ে পাঠিয়েছেন। সেই রাতে কারা কারা হাসপাতালে ছিলেন? চিকিৎসক খুনের রাতে কি পার্টি হচ্ছিল আরজি কর হাসপাতালে? তদন্তে নেমে এমনই অনুমান করছে সিবিআই। আর এই আবহে তারা আরজি করের ডিউটি রোস্টার চেয়ে পাঠিয়েছেন। সেই রাতে কারা কারা হাসপাতালে ছিলেন তা নিয়ে জানতে চাওয়া হচ্ছে। উল্লেখযোগ্য, এর আগে অনেককে জেরা করে সিবিআই তদন্তকারীরা জানতে পারেন যে হাসপাতাল চত্বরে রাতের অন্ধকারে পার্টি চলছিল এবং সেই পার্টিতে কারা কারা উপস্থিত ছিলেন তার তালিকা তৈরি করতে রোস্টার চেয়ে পাঠিয়েছে সিবিআই। এইদিকে জানা যাচ্ছে 8ই আগস্টের রাতে বেশ কয়েকটি পার্টি হচ্ছিল আরজি কর হাসপাতালের চত্বরে। তার মধ্যে একটি ছিল কেবি হোস্টেলের ছাত্র, অপর একটি হচ্ছিল এমার্জেন্সি বিল্ডিংয়ের ফিমেল ওয়ার্ডের ছাদে। এই আবহাওয়ায় দুটি ডিপার্টমেন্টের রোস্টার চেয়ে জানা যাচ্ছে এর মধ্যে হোস্টেলের ছাদের পার্টিতে ছিলেন অর্থোপেডিক বিভাগের চিকিৎসকরা। এহেন পরিস্থিতিতে অর্থোপেডিক বিভাগের কতজন চিকিৎসক ওই স্বাস্থ্যকর্মীরা সেইখানে ছিলেন তাই জানতেই রোস্টার চেয়ে পাঠানো হয়েছে। সেই তথ্য থেকে তালিকা তৈরি করে জুনিয়র চিকিৎসকের অবস্থান সম্পর্কে খতিয়ে দেখা হবে। সিবিআই জানতে পেরেছে 9ই আগস্ট রাতের পার্টিতে অর্থোপেডিক বিভাগের জুনিয়র চিকিৎসকদের একাংশ যোগ দিয়েছিলেন। এইদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিজেও অর্থোপেডিক সার্জনে ছিলেন। এই পরিস্থিতিতে চেস্ট মেডিসিন বিভাগ ছাড়াও অর্থোপেডিক বিভাগের ডিউটি রোস্টার চেয়েছেন। প্রশ্ন উঠেছিল, আদৌ কি সেমিনার রুমে খুন করা হয়েছিল সেই চিকিৎসককে? এই আবহাওয়ায় সিবিআই তদন্তকারীরা তদন্ত চালিয়ে বের করতে চাইছেন যে অন্য এমডিআর রবি বিভাগের লিফট, সেই লিফট ব্যবহার করা হয় না, তবে সেই লিফটে করে 8 তলায় ওঠা যায়। সেই 8 তলায় ওটি রুম আছে। এইদিকে সেই ওটি রুমের চাবি কর্তৃপক্ষের কাছে থাকে। এই আবহাওয়ায় সেই আরজি করের 8 তলায় অব্যবহৃত লিফট ঘিরে এবার তৈরি হচ্ছে রহস্য। বড় দাবি রিপোর্টের। আরজি করের 8 তলায় অব্যবহৃত লিফট ঘিরে এবার তৈরি হচ্ছে রহস্য, দাবি রিপোর্টের। আরজি কর কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে পড়েছে অর্থোপেডিক ওয়ার্ডের ফ্লোর ম্যাপ। এমনকি ফ্লোর থেকে বেরোনো সিঁড়ি লিফটের নজর রয়েছে সিবিআই তদন্তকারীদের নজরে 8 তলার আর স্পেশাল সার্জারি বিভাগের ওটি। প্রথম থেকে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে সিবিআই অনুমান করেছে হয়তো সেমিনার রুমে খুন করা হয়নি সেই চিকিৎসককে, বরং অন্য জায়গায় খুন করে এইখানে নিয়ে আসা হয়েছে। চোখ রাখছে নিম্নচাপ, উত্তাল হবে সমুদ্র, চলবে ভারী বৃষ্টিও। সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সপ্তাহের শুরুতেই কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা? আলিপুর আবহাওয়া দফতর বলেছে বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে এটি পরে ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। পরবর্তী 3-4 দিনের উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যাবে, যার জেরে সপ্তাহের শুরু থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। তেজ ও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্তিত্ব বাড়বে। তবে সোমবার থেকে আবহাওয়া পরিবর্তন, মেঘলা আকাশ। বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টির পরিমাণ বেশি হবে সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে। মঙ্গলবার বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও উত্তর 24 পরগনায়। রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে একই সঙ্গে বাড়বে অস্তিত্ব। নিচের দিকে জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্তিত্ব বেশি হবে। স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতিদিনই সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে, কালিম্পং এবং জলপাইগুড়িতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা। 8 দিন নিখোঁজ থাকার পর ভাগীরথীতে মিলল দেহ। মেয়ে বিচার চেয়ে জাগবেন রাত, ধর্মতলার মঞ্চে নির্যাতিতার পরিবার। বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা, প্রেমিকের সঙ্গে পরিকল্পনা। ফেরার পথে দুর্ঘটনায় ফুলিয়ার বাসঝোলায় গাড়ি উল্টে মৃত সব যাত্রী, আহত 4 জন। ইস্তফা করতে চান তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার। মমতাকে চিঠি। ঘুটিয়ারি শরীফ স্টেশনে আগুন, শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যবহৃত ট্রেন চলাচল চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, উত্তাল হবে সমুদ্র। অহিন্দুদের প্রবেশ নিষেধ সাইনবোর্ডে। উত্তরাখণ্ডের বহু গ্রাম প্যারালিম্পিকে নবদ্বীপের রূপ বদলে সাবালিঙ্গাজ ফের অভয়া ক্লিনিক। রাজ্য জুড়ে 30 ক্যাম্প জোন হেনস্থার অভিযোগ। ডিরেক্টর গিল্ড থেকে অরিন্দম শীলকে সাসপেন্ড, বিরুদ্ধ পড়ল রাজ্য মেডিকেল কাউন্সিলের। ইস্তফা করতে চান তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। মমতাকে চিঠি। ঘুটিয়ারি শরীফ স্টেশনে আগুন, শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যবহৃত ট্রেন চলাচল চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, উত্তাল হবে সমুদ্র। অহিন্দুদের প্রবেশ নিষেধ সাইনবোর্ডে। উত্তরাখণ্ডের বহু গ্রাম প্যারালিম্পিকে নবদ্বীপের রূপে বদলে গেল সোয়ান ইউএস ওপেনের ক্লিনিক। রাজ্য জুড়ে 30 ক্যাম্প জোন হেনস্থার অভিযোগ। ডিরেক্টর গিল্ড থেকে অরিন্দম শীলকে সাসপেন্ড, বিরুদ্ধ পাক
এবং মুস্তাফিজুরকে সাসপেন্ড করল রাজ্য মেডিকেল কাউন্সিল। সন্দীপ ঘোষকে শোষক রাজ্য মেডিকেল কাউন্সিলের ফার্স্ট পেজ। মেয়ের বিচার চেয়ে জাগবেন রাত, ধর্মতলার মঞ্চে নির্যাতিতা পরিবার। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে এটি গভীর নিম্ন। রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গে বেশিরভাগ জেলাতে একই সঙ্গে বাড়বে অস্তিত্ব। নিচের দিকে জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্তিত্ব বেশি হবে। স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতিদিনই সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি।